সাথে আমার অন্য বিষয়ে কথা আছে। তুমি এখনই আমাদের বাড়িতে একবার এসো। তোমাদের বাড়িতে? হ্যাঁ, আর যত তাড়াতাড়ি পারো এসো। রাখলাম। বাড়িতে ডাকছে? কি এমন কথা বলার আছে আমার সাথে? আপনারা এতবার করে বলছেন বলেই কিন্তু আমি আপনাদের কথায় যখন উইলটা খুলবার কথা তার থেকে অনেক বছর আগেই খুলতে রাজি হয়েছে। তবে উইলটা খোলার ক্ষেত্রে একটা শর্ত কিন্তু আপনাদের মানতেই হবে। কি শর্ত বলুন? শর্তটা হলো উইলটা যখন খোলা হবে তখন মিস পল্লবী গুহকে সেখানে উপস্থিত থাকতে হবে। কি? দেখুন, আপনি যবে প্রথম এই কথাটা বলেছিলেন আমি কিন্তু তখন কোনো রকম আপত্তি করিনি, কিন্তু পল্লবীর সাথে আমার দা ভাইয়ের তো বিয়েটা আলটিমেটলি হয়নি। ও একজন আউটসাইডার। ও আমাদের অফিসের সামান্য একজন এমপ্লয়ি। ও এখন তার সেটাও নেই। শর্তটা সাগরবাবু নিজেই উইলে লিখে গেছেন। সো আই শ্যাল হ্যাভ টু ফলো। এসব কি শুরু করেছেন আপনারা? শান্ত হন, ভদ্রভাবে কথা বলুন। আমি আমার কাজ করছি। শুনুন, আমরা কেউ আইনের ঊর্ধ্বে নই। উইলে যেটা লেখা আছে সেটা ফলো করা আমাদের দায়িত্ব। আর এরপরেও যদি আপনারা আমার সঙ্গে মিসবিহেভ করতে থাকেন তাহলে কিন্তু উইলটা আমি কোর্টে জমা দিতে বাধ্য হব। আর একবার কোর্টে উইলটা জমা পড়ে গেলে আপনারা উইলটা তখনই হাতে পাবেন যখন কোর্টে কেসটা জিতবেন। সুতরাং বুঝতেই পারছেন এটা একটা লম্বা প্রসিডিওর। তাই আমি যা বলছি আপনারা মানুন। আপনারা মিস পল্লবী গুহকে ডাকুন। উনি এলে আমি অবশ্যই এই উইলটা খুলব এবং পড়ব। আজ তাহলে আসি, নমস্কার। আমি বুঝতে পারছি না দা ভাই কি ভেবে এরকম সব অদ্ভুত অদ্ভুত শর্ত রেখে গেছে। তোমার দাদাভাই যদি আজকে বেঁচে থাকতো না তাহলে আমার হাতে একটা শিওর না। মানে আমি বলতে চাইছি যে আচ্ছা এগুলো কোনো শর্ত হলো বলো তো? যখন সানি, আমরা পল্লবীর বাড়িতে পুজোর দিন যা অশান্তি করে এলাম, আমার তো মনে হয় না ও আর কোনোভাবেই আমাদের বাড়িতে আসবে। এখন যদি আমরা ওর বাড়িতে গিয়ে হাত জোর করে কেউ ইনভাইট করি, ও তাহলেও আসবে না। এবার আমাদের লেজে খেলাবে। সুপর্ণা, এখন কিন্তু সেলফ রেসপেক্টের কথা ভাবার সময় নয় আমাদের। শোনো, তুমি পল্লবীকে একটা ফোন করো। হ্যাঁ, হ্যাঁ, আমি ওকে ফোন করব হ্যাঁ। এত কিছুর পরে? নো ওয়ে। সুপর্ণা, তুমি কেন বুঝতে পারছো না? আমাদের হাতে কিন্তু আর কোনো অপশন নেই। সো প্লিজ কল হার। আমি বলছি শোনো, তুমি কলটা করো, প্লিজ কল করো। ফাইন। সুপর্ণা? সুপর্ণা কেন ফোন করছে হঠাৎ? হ্যালো? হ্যাঁ, হ্যালো। আমার তোমার সাথে কিছু কথা আছে পল্লবী। কি কথা? মিঠি ঠিক আছে তো? হ্যাঁ, মিঠি ঠিক আছে। ওর ব্যাপারে তোমাকে ভাবতে হবে না। ও নিজের পিসির সাথে আছে, ভালো আছে। তোমার সাথে আমার অন্য বিষয়ে কথা আছে। তুমি এখনই আমাদের বাড়িতে একবার এসো। তোমাদের বাড়িতে? হ্যাঁ, আর যত তাড়াতাড়ি পারো এসো। রাখলাম। বাড়িতে ডাকছে? কি এমন কথা বলার আছে আমার সাথে? দিদি,
এই দিদি, আরে বল, থাক থাক থাক। কি করছিলি তুই? কি আর করবো, দূর দেখ না, সবে ম্যাট্রিমোনিয়াল সাইডে তোর প্রোফাইলটা সাবমিট করছিলাম, সেই সময় ল্যাপটপটা হ্যাং হয়ে গেল। বেশ হয়েছে হ্যাং হয়েছে ল্যাপটপ, যত সব ফালতু কারবার। ধ্যাৎ। কেন গো আদি? তুমি তো জানো বাড়ির প্রত্যেকটা মানুষ তোমার বিয়ে নিয়ে ঠিক কতটা এক্সাইটেড, বাট আমি নোটিস করেছি তোমার মধ্যে কোনো উত্তেজনা নেই। কেন গো, অন্য কোনো ব্যাপার আছে নাকি? হুম। না না, ইয়ে মানে শোন শোন শোন, যদি থাকেও না জাস্ট বাদ দিয়ে দে, তোর জন্য মেয়ে কিন্তু আমিই খুঁজবো। হ্যাঁ, ভেরি গুড আইডিয়া। এই যে শোনো প্রীতি, আমার তোমার চয়েসের উপর জাস্ট কোনো সন্দেহ নেই। তুমি কি একটা বিষয় জানো, আদির বউয়ের জন্য কিন্তু লম্বা একটা লিস্ট বানিয়ে রেখেছে বাড়ির প্রত্যেকে। বাহ, সবাই পছন্দ করবে, আর আমার পছন্দের কোনো দামই নেই। তোমরা এক কাজ করো, বুঝলে তো, তোমরা প্রত্যেকে তোমাদের পছন্দ মতন মেয়ে নিয়ে এসো এক এক করে। আমি সবাইকে একসাথে বিয়ে করে নেবো একেবারে। একটা দেবো, শুধু বাজে কথা। প্রীতি, কখন এলি মা? ভাই বোনে আবার খুনসুটি হচ্ছিল তাই না? কেন বলবো, আমি কিন্তু তোমার উপর খুব অভিমান করে আছি। ওমা কেন? তোমরা সবাই আদির জন্য মেয়ে দেখছো আর আমাকে কিছু জানালে না। আরে সেরকম কোনো ব্যাপার না। সেরকমই ব্যাপার। থ্যাংক গড যে বৌদি আমাকে ফোনের সবটা ডিটেলস বলেছিল, তাই আমি জানতে পারলাম। আচ্ছা যাই হোক, জানাওনি যখন আর কি করা যাবে, আমি নিজের থেকে তোমাদের হেল্প করতে চলে এলাম। আমরা সবাই মিলে আদির জন্য একটা সুন্দর মেয়ে খুঁজবো। আচ্ছা আমাকে একটা কথা বলো, তোমরা তোমাদের জীবনে খেয়ে দিয়ে কোনো কাজ নেই না? এসো মা। বাবা, ঠাম্মি, ওই দেখো। কেমন আছিস রে? ভালো। এরই কখন? এই তো বাবা। আচ্ছা ঠিক আছে, বসো। ও মা, এসো। হ্যাঁ, তারপর ওদিকের খবরাখবর কি? হ্যাঁ, দেখো না, আমার ল্যাপটপটা কাজই করছে না। সে কি? দাঁড়াও, শান্তনু বাইরে দাঁড়িয়ে আছে, আমি ওকে ফোন করি। ওকে বাইরে দাঁড় করিয়ে রেখেছিস কেন? এক্ষুনি ভেতরে ডাক। হ্যাঁ, হ্যাঁ বেবি বলো। হ্যাঁ শান্তনু, বলছি একটু ভেতরে আসবে, আমার ল্যাপটপটা না হ্যাং হয়ে গেছে, তা এখন যদি কিছু করতে পারো। বেবি না মানে প্লিজ, আমি ভেতরে মানে কেন এরকম করছো বলো তো? আমি তো বলছি ভেতরে এসো, প্লিজ এসো। আচ্ছা ঠিক আছে, ওকে আমি আসছি। এসো এসো। নমস্কার।